তো গাইস বন্ধুরা থেকে একটা হুইলি করবো, তোমরা কি দেখবা বলো তো? একটা হুইলি করা যাক, হ্যাঁ ভালো করে মন দিয়ে দেখবা। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা গাড়িটা খুব শীঘ্রই রেডি হতে চলেছে, আর একদম ভাই নিউ লুকের সাথে গাড়িটাকে লঞ্চ করবো। ঠিক আছে, তোমরা দেখতে হবে ভাই, এত সুন্দর করে গাড়িটাকে ভাই বানাচ্ছি। ঠিক আছে, মানে মনের মতো করে ভাই গাড়িটাকে বানাচ্ছি। তো তোমাদের আশা করবো গাড়িটা অনেক ভালো পছন্দ হবে। এইসব কি দেখা যায় তোর? ছি 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 ভাই, রিয়াকশন চেক করো ভাই। অ্যাক্সিডেন্ট দিনে ভাই এখন আরো বেড়ে গেছে ভাই, কি বলবো ভাই, মানে বেরোচ্ছি অ্যাক্সিডেন্ট, যেদিনই ভাই ভিডিও করতে হবে সেদিন অ্যাক্সিডেন্ট, মানে আর ভালো লাগছে না গাইস। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার বরপন। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে বেরিয়েছি, যেহেতু জানোই আমার বাইক নেই। ঠিক আছে, আমার বাইক হচ্ছে মানে গ্যারেজে দেওয়া আছে, গাড়িতে কাজ চলছে। বন্ধুর আগের দিন বন্ধুর বাইক নিয়ে ভিডিও করতে বেরিয়েছিলাম। তো আজকে ওই বন্ধুটি আর একটা বাইক নিয়ে বেরিয়েছি, এটা ওর আবার সুপার বাইক। ঠিক আছে, তো ওই যে গাইস দেখতে পাচ্ছ বন্ধুর সুপার বাইক, আর ব্লু কালারের V3 দেখেছিলে তোমরা। ঠিক আছে, তাই এটা ওরই বাইক গাইস। তো আজকে এটা নিয়ে যাব ভিডিও করতে। দেখো স্টার্ট দিচ্ছি, এই দেখো ভাই, এক সেলফে স্টার্ট, বা সেলফ সরি এক কিকে স্টার্ট। ফার্স্টে তো আমাদের পেট্রোল পাম্পে পেট্রোল লো আছে, ফিউল আপ করাবো, তারপরে আমরা ভিডিও কন্টিনিউ করবো। চলো মাদারসাটে দিয়ে গিয়ে লাভ নেই, ওই পাম্পেই যাই। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করবো অনেক ভালো আছো গাইস। আমি তো মেন কথা ভালো নেই ভাই, গাড়ি নেই কাছে ভাই। গাড়ি না থাকলে কি মন ভালো লাগে বলো? রোজ রোজ বন্ধুদের বাইক চেয়ে ভিডিও করতে ভালো লাগে নাকি? ও ভাই সেই ঠান্ডা পড়েছে ভাই, হাত পাত মনে জমে যাচ্ছে। এখন ভালোই বেলা হয়ে গেছে দেখো, কিন্তু ওয়েদার দেখে বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, আজকে কেমন ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর ভাই জানুয়ারি মাস, ঠান্ডার মধ্যে তোমরা পিকনিক করছো তো সব ঠিকঠাক করে? খাওয়া দাওয়া হচ্ছে তো, মানে হচ্ছে তো, বুঝতে তো পারছো ভাই। তো সবাই এনজয় করো, আনন্দ করো। আজকে গাইস আমাদের কৃষ্ণনগর এখানে তো হচ্ছে ভালোই ভিড় আজকে ভাই, হাটবার। ও সরি আজকে তো হাটবারই, ওই জন্য গাইস এত ভিড়। আর এই গেট তো ভাই বারবার পড়তেই তারে থাকে। ঠিক আছে, এখান থেকে গেটটা পার করতে পারলে আর চাপ নেই, বিশাল ভিড় তো ভাই। আরে ছি এই রাস্তায় কেন আসতে গেলাম তো সেটাই বুঝতে পারছি না। আমার ভুল হয়ে গেছে ভাই এই রাস্তায় এসে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এত জ্যাম ভাই। আর ভাই স্টেশন রোড ভাই এনি টাইম জ্যাম ভাই, মানে এনি টাইম না, ম্যাক্সিমাম টাইমটাই জ্যাম থাকে ভাই এখানে। ভাই সেই ঠান্ডা পড়েছে, কি ঠান্ডা। আর গাইস তোমাদের একটা কথা বলি, যে শীতকালে, ঠিক আছে, শীতকালে কি কখনো রস মানে খেজুরের রস চুরি করে খেয়েছো ভাই? তো আমি তো খেয়েছি ভাই, এই বছরে একদিনই খেতে পেরেছি। ঠিক আছে, তো তোমরা কেউ খেয়েছো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ ভাই শীত এই মানে দেখো, রস তো ভাই কিনে খাওয়া যায়, কিন্তু চুরি করে ভাই খাওয়ার যে একটা মজা, ঠিক আছে, সেই মজাটা একটু কিন্তু আলাদাই ভাই। আর দেখো কারো ক্ষতি করি না, তা বলে যে ধরো রস খাচ্ছি নিয়ে হাতে হারিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, এরকম করি না। গাছে মানে আমি তো উঠতে পারি না গাছে, আমার বন্ধুরা আছে তো ওরা গাছে উঠতে পারে। তো গাছে ওঠে, হাঁড়িটা নিয়ে নামে, রস ফস খায়, আবার আমরা হাঁড়ি লাগিয়ে দিই, যেহেতু কারোর ক্ষতি করে লাভ নেই। আমরা একটু রস খাবো, তাতে কি, তাতে ওনারও কোনো অসুবিধা হবে না। ওই যে হাঁড়িটা, এবার অনেকে কী করে, ওই হাঁড়িটা ধরো মানে রসটা হাঁড়ির সময় পারে, হাঁড়ি নিয়ে বাড়ি চলে যায়, বা রস ফসকে হাঁড়ি ভেঙে ফেলে। তো গাইস তোমাদেরকে এটাই বলবো, এই জিনিসটা করো না, কেননা এটা করা ঠিক না ভাই। দেখো তুমি রস খাচ্ছ, খাও, খেয়ে তুমি ধরো খেলা, কতটা খাবা তুমি? হাফ, মানে তুমি যখন যাও দেখো হয়তো হাফ, মানে হাফ হাঁড়ি হয়েছে, কি একটু বেশি হয়েছে, কি একটু কম হয়েছে, তা তুমি ওই রসটা খেয়ে যদি হাঁড়িটা টাঙিয়ে দাও, তাহলে কী হবে? আবার রস জমবে, সেই রসটা তো মানুষটা পাবে যে দিয়েছে হাঁড়িটা, তাহলে তারও হলো, আমারও হলো, কারোর ক্ষতি হলো না। তো এটা করাটাই বেশি বেটার না, বলো? ঠিক বলেছো। তো ভাই তোমরা কেউ চুরি করে রস টস খেয়েছো কিনা সেটা জানিও ভাই। আমি তো ভাই খেয়েছি, ঠিক আছে, আর ভালোই লাগে ভাই। একদিন যাবো সকালবেলা করে, ভাবছি বেরোবো, দেখি গাড়িটা আসুক, গাড়ি না থাকলে ভাই না কিছুই হচ্ছে না, গাড়িটা আসুক, তারপরে সকালবেলা করে একদিন বেরোবো, দিয়ে যাবো হচ্ছে তোমার ইয়ে করতে। আরে ছি, পাম্পে তো আসলাম ভাই, তেলটা ভরবো কি করে? তো গাড়ির চাবি তো দেয়নি, হায় ভগবান। এর আবার গাইজ এ দেখো, এই যে এটা হচ্ছে তোমার মানে ইঞ্জিনের চাবি, ঠিক আছে, মেন অন হয়, এর চাবি আলাদা, এই চাবি তো দেয়নি। 2000 years later. তো
তো ভাই দেখো এটা হচ্ছে দাও দেখছো তো ওনার চাবি, ঠিক আছে। মেন কথা হচ্ছে এই গাড়ির যে এই চাবি আলাদা, ঠিক আছে, মানে ইঞ্জিনের অন্যের চাবি আলাদা, ট্যাঙ্কির চাবি আলাদা, ঠিক আছে। তো চাবি বন্ধু আমাকে দেয়নি, বন্ধু গাড়ি দিয়েছে কিন্তু বন্ধু তেল ভরার চাবিটা দেয়নি। তো দাও থেকে বললাম দাদু তাহলে তোমার থেকে চাবি দাও দেখি যদি ট্যাঙ্কিটা খোলে। হ্যাঁ তা খুলে গেছে ভাই, এখন যদি না খুলতে হয় তাহলে প্রবলেম হয়ে যেত। তো যাই দাদুকে চাবিটা দিয়ে দিই। দাদু এ নাও, অনেক অনেক ধন্যবাদ, নইলে বাড়ি যেতে পারতাম না, তুমি তেল না ভরতে দিলে, চাবিটা দিলে আর কি। তো ভাই দেখেছো জুগাড় ঠিক হয়ে যায় ভাই, ভগবান সাথে আছে, ঠিক আছে। হর মহাদেব, ঠিক আছে। তেল ছিলই না আর কি। এবার দেখো যে গাড়িটা আমাকে কোথায় ঠেলতে নিয়ে যেতে হতো যখন চাবির জন্য, শুধু তেল মানে টাকা আছে গাড়ি আছে কিন্তু তেল ভরার জন্য চাবি নেই ভাই। চাবি ম্যানেজ হয়ে গেল। তো চলো ব্লগটা আবার কন্টিনিউ করি, দেখি কোথায় কি রিয়াকশান পাওয়া যায় ভাই। তো যাচ্ছি গেছে এখন কৃষ্ণনগর টাউনের দিকে, ঠিক আছে। স্কুল টুল আছে যেখানে, ওই সাইডে যাচ্ছি। ও ভাই কি ঠান্ডা পড়েছে। তো ভাই তোমাদের ট্রিক দেখিয়ে দেবো। দেখো এখন হচ্ছে ওই সাইডটা আর কি রানিং আছে, ঠিক আছে। এদিকে এই যে মানে এদিকে যেতে হবে না, সিগন্যাল পরে ওই রাস্তাটা রানিং আছে, ঠিক আছে। তো আমি কি করব দেখো এবার, এই যে আমি এই সাইডে চলে গেলাম, ঠিক আছে। এবার আমি গাড়ি ঘুরিয়ে নিলাম। তো ভাই পড়ে গেলাম না সিগন্যালের মধ্যে ভাই, ঠান্ডা 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 ঠান্ডা। আর তোমরা ভাই কমেন্ট করছো তোমার গাড়ি কবে আসবে, গাড়ি কবে আসবে। ভাই গাড়ি আসবে গাইজ, আমি কি করবো বলো, গাড়িটায় কাজ হচ্ছে। ধরো যে সবগুলো ভেঙেছিল বা একেবারে গাড়িটাকে সুন্দর করে রেডি করছি, যাতে তোমাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি আমার ভালোবাসার মানে গাড়িটাকে। তো তোমাদের দেখে এত ভালো লাগে সেইভাবে একটু মডিফিকেশান করছি, ঠিক আছে। তো খুব শীঘ্রই সেই ভিডিও আসতে চলেছে। আর সরস্বতী পুজোর ভিডিও তো আসবেই গাইস। আর গাইস আমার মেন চ্যানেলটা ধরো 9000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো কিন্তু ভাই মানে 9000 সাবস্ক্রাইবার জন্য এগোচ্ছেই না ভাই। তো তোমরা কী করছো ভাই, একটু সাপোর্ট করো। দেখো তোমাদের জন্য কষ্ট করে ভাই সকাল সকাল বেরিয়ে পড়েছি ভিডিও করতে, আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কীভাবে চলবে বলো তো। ও ভাই রিয়াকশান চেক করো ভাই। এখানে ভাই রিয়াকশান পেয়ে গেলাম। ওই দেখো গাইস ঘোড়ার গাড়ি ভাই, কদিন পরে দেখলাম ভাই। এখন মানে কি এদিকে তো দেখাই যায় না, গ্রামের সাইডে দেখা যায়। A few moments later. ভাই গাড়িতে করে ব্লগ করছি তো ভাই, কেউ ক্যাশেই দিচ্ছে না, ঠিক আছে। কিন্তু এটাই ভাই এখন সুপার বাইক ভাই, যখন কেউ থাকে না তখন মানে যখন কোনো গাড়ি নেই তখন ভাই এটাই অনেক নিজের কাছে, ঠিক আছে ভাই। নিয়মার থেকে তো কানামাই ভালো দেয় না বলো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো গাইস বন্ধুর কাছে একটা হুইলি করবো, তোমরা কি দেখবা বলো তো। একটা হুইলি করা যাক, হ্যাঁ ভালো করে মন দিয়ে দেখবা। আচ্ছা ঠিক আছে। না ভাই রানিং এ ক্লাসমেটের অবস্থা খারাপ তো গাড়ির, যে কারণে আর কি হচ্ছে না। আর এই জায়গায় আমাদের সেই কৃষ্ণনগরের চার্চ, ঠিক আছে। আর এখান থেকে আমরা চলে যাবো ডান দিকে। ভাই এক্সস্টের আওয়াজ শুনছো বন্ধু, সব গাড়িতে এক্সস্টের আওয়াজ ভালোই হয়, ঠিক আছে। ভাই কত স্পিড উঠে গেছে দেখো ভাই, 60-70 উঠে গেছিল। One eternity later. আর বন্ধুরা গাড়িটা খুব শীঘ্রই রেডি হতে চলেছে, আর একদম ভাই নিউ লুকের সাথে গাড়িটাকে লঞ্চ করবো, ঠিক আছে। তোমরা দেখতে হবে ভাই এত সুন্দর করে গাড়িটাকে ভাই বানাচ্ছি, ঠিক আছে। মানে মনের মতো করে ভাই গাড়িটাকে বানাচ্ছি। তো তোমাদের আশা করবো গাড়িটা অনেক ভালো পছন্দ হবে, ঠিক আছে। সব দেখো এখন সব কিছু বলছি না খুলে, তবে এটুকুনি বলতে পারি এমন গাড়িটাকে তৈরি করবে তোমাদের পছন্দ হয় ভাই, ঠিক আছে। আমার জানের জান। এই যে দুদিন পরে আবার রিপাবলিক ডে, যায় না ভাই সেদিন ভিডিও করতে বেরোতে পারবো কি না, কেননা ভাই নিজের গাড়ি না থাকলে না ভাই এগুলো হয় না। তাও এদিক ওদিক দিয়ে ভাই ঘুরে বেড়াচ্ছি, যদি কিছু রিয়াকশান পাই ভাই তো তোমাদেরকে দেখাবো। আর ভাই সেই ঠান্ডা পড়েছে ভাই, এখন মোটামুটি 11:30 বাজে, বেলা 11:30 হয়ে গেল এখনও ভাই। মানে রোদের তো কোনো দেখাই নেই, চারিদিকে কুয়াশা কুয়াশা হয়ে আছে পুরো, মাঠ ঘাটের সাইডগুলো পুরো কুয়াশা হয়ে। এই জায়গায় সেই হেলিপ্যাড, ঠিক আছে, আমার স্টান্ট প্র্যাকটিসের জায়গা। এখানে আসতাম গাই স্টান্ট প্র্যাকটিস করতে। তো দেখি এখানে একটা হুইলি হয় কিনা। আশা করি এখানে হুইলি করতে গেলে ভাই মানে এই সিটটা এমন সিট মানে, ঠিক আছে, প্লেন সিট তো ধরো এই সিটে আর কি মানে স্লিপ খেয়ে আমি পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছি, এখানে আর কি হচ্ছে না। দেখি এখানে একটা ট্রাই করে, হ্যাঁ হয় কিনা।
ও ভাই হয়েছে হয়েছে ভাই, হালকা উঠছে, বেশি উঠছে না। আর মেন কথা পিছন দিকে আমি গড়িয়ে যাচ্ছি ভাই এইখানে করতে গিয়ে। এর থেকে ভাই এর গাড়িতে সব মনের পরে পাল্টি হয়ে যায় বন্ধু। ভাই বন্ধু যে কি বলবে আমাকে, তাতে আমার বাল ছেঁড়া গেল। এই তো ভাই হয়েছে গাইস। তো হুইলিগুলো কেমন লাগলো ভাই এই সুপার বাইকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা ঠিক আছে। ভাই আজকে একটা মানে বন্ধুরা পিকনিক করছে, তো ওখানে আমাকে ইনভাইট করেছে, যেতে বলেছে ভাই আমার ফ্রি অফ কস্ট, ঠিক আছে। আমার আর আমার একটা বন্ধু আছে অমিত, তো আমাদের দুজনের জন্য আর কি ফ্রি অফ কস্টে, ঠিক আছে, ওখানে যেতে বলেছে। তো ওদেরকে আমরা ফোন করে দেখি, ঠিক আছে, ওরা কোথায়, ওদের কাছে যাই, গিয়ে দেখি যদি সেরকম কিছু রিয়াকশান পাওয়া যায় ভাই। আর তো কী করবো ভাই। সো গাইস দেখতে পাচ্ছ লোকেশান পাঠিয়েছে, তো আমরা এই যে লোকেশানে যাবো, এখানে দাদারা আছে পিকনিক করছে, আমাদের ইনভাইট আছে, ঠিক আছে। তো যাই আগে ঘুরে আসি, তারপরে ভিডিও একটু করে আসি ওদের। ও হো ভাই এদিকে তো বেশি ঠান্ডা, কি ঠান্ডা গাইস, কি ঠান্ডা। আই থিঙ্ক গাইস এইদিকে লোকেশনটাই হবে। ও ভাই এইদিকে দেখো ভাই এখনো কুয়াশা আছে, ওরে বাবা। এই দেখো ভাই, ও হো ভিউ চেক করো গাইস, সেই ভিউ ভাই, দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে সত্যি, মনে হচ্ছে মাঠের মধ্যে নেমে যায় ভাই। আর এই দেখো খেজুর গাছ ভাই, তোমাদের বলছিলাম না। তো একদিন যদি তোমরা রস চুরি করে না খেয়ে থাকো, তো বন্ধুদের সাথে বেরিয়ে একদিন রস চুরি করে খেয়ে দেখো ভাই, সেই মজা, ঠিক আছে। কিনে তো ভাই খাওয়াই যায়, কিনে তো খাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু ভাই চুরি করে খাওয়ার যে মজাটা না, সেই মজাটা একটু আলাদাই। হ্যাঁ ভাই ঠিক জায়গায় চলে এসেছি। ও ভাই অফরোডিং করতে হবে। ও ভাই পিকনিক বন্ধু কি করো? ও ভাই লোকেশনটা দেখো ভাই, বন্ধুদের পিকনিকের স্পটটা দেখো, কত সুন্দর জায়গা, মানে ও হো এরকম সুন্দর ভিউর সাথে ভাই এখানে যে লোকেশন আলাদাই ভাই। আবার টেবিলের ব্যবস্থা করেছে তো ভাই, বাবা এ তোর তো টেবিল ফেবিলের ব্যবস্থা করে ফেলেছিস, বিশাল আয়োজন তো ভাই এখানে আছে। তাহলে ভালো করে দো বল কি বলি বল। তো জায়গাটি তোমরা একবার চেনো, তো জলদি চলে আসো ভাই, এখানে তোমাদেরকে সামিল করে নেবো আমাদের পিকনিকে। মাত্র 500 টাকা, ঠিক আছে। এই সব কি দেখা যায় তোর, ছি। সো গাইস এই ঠান্ডার দিনে ভাই আজকে একটা ভালো হয়েছে ভাই, আজকের দিনে পিকনিক করছি। আর এই লোকেশনটা চেক করো ভাই, কত সুন্দর জায়গা দেখো ভাই। যদি এই সর্ষে ক্ষেত যদি ধরো চারিদিকে হতো, তাহলে ভাই দেখতে একটু আলাদাই লাগতো। কিন্তু এইখানেও আমি স্টান্ট ফান প্র্যাকটিস করেছি এক সময়, দেখো সেই লাগছে ভাই। এই রাস্তাটা গিয়ে ভাই দেখো একদম নদীর সামনে উঠবে, কি সম্মনগরের যে রাস্তা, নদীর সামনে একদম দেখো চলে এসেছি ভাই। যেই কারণে এই দিকটা আরও বেশি ঠান্ডা নদীর ধারে বলে। ও বাবা যত কাছে যাচ্ছি ভাই তত ঠান্ডা বেড়ে যাচ্ছে গাইস। জায়গাটা চেক করো ভাই, কত সুন্দর দেখো। আর যখন অনেক জল বেড়ে যায়, তখন তো ভাই এই জায়গা তো ডুবে গেছিল এক সময়, কিছুদিন আগে যখন জল বেড়েছিল। এখন দেখো ভাই হেভি লাগছে, আর ঠান্ডা ভাই সেই নদীর ধারে। ও হাত ফাত ভাই জমে যাচ্ছে। আর এই যে আবার রাস্তা গার্ড করে দাঁড়িয়ে আছে কেন দেখি ভাই, দাঁড়াও বলুন কি লাগবে, কিসের ভাই দাদা? সমস্যা দেরি আছে তখনও, কদিন এত টাকা 10 দিন আমাদের খুচরো নেই তো ভাই। খুচরো আছে তোর কাছে? 100 টাকার নোট। তো পুজো কোথায় হবে? এখানে প্রসাদ খাওয়াবি তো দিয়ে? শোনো এখানে আসো। নাম কি তোমার? তোমার নাম কি? পিয়াবালা। তুমি পুজো করবা, সরস্বতী পুজো করবা? বেশি টাকা দিয়ে দিল নাকি ভাইরা? ধরো হচ্ছে 100 টাকায় ফেরত দিয়ে দিয়েছে মনে হচ্ছে। 20, 40, 50, 60, 70, 80, 90, 100।
ভাই তো 100 টাকার নোট দিয়েছি ভাই, এবার 10 টাকা চাঁদা কেটেছে, আমার আমাকে 100 টাকায় ফেরত দিয়েছে। এরকম হিসাবে ভুল করলে হবে রে ভাই। 10 টাকাতে দিয়ে আসি। বলছি টাকাটা কে গুনলি ভাই? তুই গুনেছিস? তুই আমার 100 টাকা ফেরত দিয়েছিস। তাহলে 10 টাকা চাঁদা নিলি কি করে তুই? এই দেখ 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তোকে তো আমি 100 নোটই দিলাম পাগল। নাও তাহলে প্রসাদ খাওয়াবি তো আমাকে? ঠিক আছে, মনে থাকে জানো, ডবল করে খাওয়াবে প্রসাদ। আচ্ছা ঠিক আছে। দিন আবার কি হলো ভাই? এটা গাড়ি স্ট্যান্ড করে রেখেছে নাকি ভাই? কি হলো ভাই গাড়িতে? ও এটা কি স্ট্যান্ড করে রেখেছিস গাড়িটা? স্ট্যান্ড নেই? ও যদি যেটুকুনি তেল হবে চলে যাবি তাই তো? ভালো ভালো সেই। আর গাইস তোমাদের জন্য খুবই মানে একটা বড় সড়ো, আরে ভাই এখানে যখনই বেরোয় ভাই অ্যাক্সিডেন্ট কি হতেই থাকে নাকি? ছি ভ্যানের চাকা ফাঁকা ভেঙে গেছে তো। দাদুর হাতে হাতে একটু হেল্প করে দি ভাই। ছি কি অবস্থা। তোমার লস হয়ে গেল গো দাদু। লস হয়নি, আমার লস হয়েছে। ওই ভ্যান ভেঙে গেল যে। যা না সরি না, আমি ধরে দিচ্ছি। চাকা খুলে বেরিয়ে গেছিল? ধরো আমিও ধরে দিই, গরিব মানুষ সকাল সকাল। দাদু যাবা কি করে এখন এবার? না ধরো সাইডে করে নাও তাহলে। নাও তুমি পড়ে গেছিলে পুরো রাস্তার মধ্যে? পড়ে গেছিলে নাকি? লাগে ফাগে নি তো? পুরো এক্সেলটাই ভেঙে গেছে। হ্যাঁ মানে যে কালো অংশটা ভাঙা ছিল, সাদাটা ভেঙেছে, ওইটুকু জুড়ে ছিল। হ্যাঁ তো ভাই চলো বেরিয়ে যাই। গাইস ভালো লাগে না, মানে রাস্তায় বেরোলেই এইখানে অ্যাক্সিডেন্ট সেইখানে অ্যাক্সিডেন্ট। প্রতিটা ভিডিও করছি ভাই, প্রতিটা ভিডিওতেই অ্যাক্সিডেন্ট। যদিও ওনার কিছু হয়নি, ভালো হয়েছে, ভ্যানের ওই মানে মেন এক্সেলটাই ভেঙে গেছিলো। আরে বাবা কীভাবে গাইস রং সাইড দিয়ে এরা বেরোচ্ছে ভাই। এইসব লোকের জন্য ভাই অ্যাক্সিডেন্টগুলো হয়। অ্যাক্সিডেন্ট দিনে ভাই এখন আরও বেড়ে গেছে ভাই, কি বলবো ভাই, মানে বেরোচ্ছি অ্যাক্সিডেন্ট, যেদিনই ভাই ভিডিও করতে হবে সেদিন অ্যাক্সিডেন্ট, মানে আর ভালো লাগছে না গাইস। আজকে যদি অ্যাক্সিডেন্ট হয়নি, ওই লোকটা হচ্ছে ভ্যানের এক্সেলটাই ভেঙে গেছে, ঠিক আছে ভালো যে ওনার বেশি কিছু ক্ষতি হয়নি, কিন্তু ওনার কাজের জিনিসটা যেটা ইনকামের জিনিস সেটাই গাইস নষ্ট হয়ে গেল। আর গাইস এই গাড়িতে ধরো মানে আমাদের তো সব পিছনে গিয়ার তুলতে হয়, আর এই গাড়ি সব নামাতে হয় ভাই, শুধু ভুল হয়ে যায় গিয়ার শুধু ডাউন করে দিয়ে আপ করতে গিয়ে। এই গাড়িতে নামালে এই গিয়ার বাড়ে, আর আমাদের গাড়িতে তুললে গিয়ার বাড়ে, ওই করে বারবার ভুল হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে যাবো? ম্যাডাম আমাকে দাঁড় করিয়ে দিল গাইস, তো একটু দাঁড়িয়েই যাই। আর গাইস আমি আর এই যে দেখছো অমিত, তো এই আমরা দুই বন্ধু আজকে হচ্ছে পিকনিকে আমরা ইনভাইটেড, ঠিক আছে, ফ্রি অফ কস্ট, আমাদের কোনো চার্জ লাগবে না, ফ্রি অফ কস্ট যাবো, খাবো দাবো, মজা করবো, চলে আসবো। তো আমাদের স্পেশালভাবে ইনভাইট করেছে, ঠিক আছে। তো এখন বাড়ি গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে যাবো পিকনিকে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা তোমার বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও ভাই। আর এরপরে ভিডিওটা আশা করছি আমার বাইকের ভিডিও আসতে চলেছে, তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও, কেননা এরপরের ভাই ভিডিওটা সত্যি একটু আলাদাই হতে চলেছে, কারণ বাইকটাকে তো আমার R5টাকে নিউভাবে লঞ্চ করতে চলেছি গাইস। তো চলো বাই।